ভগবান রামের পরে তার বংশের বিভিন্ন বংশধররা তার রাজ্য শাসন করছিলেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান রামের অন্তর্ধানের পর তার পুত্রদের কি হয়েছিল? তার বংশধররা কি আজও এই পৃথিবীতে বিদ্যমান? আজ আমরা আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেব। সকলকে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীরামের বংশধর কি এখনো জীবিত? ভগবান শ্রীরামের বংশধর কি আজও রয়েছেন? রামায়ণ কাণ্ডের বালকাণ্ড, অরণ্যকাণ্ড, যুদ্ধকাণ্ড যথেষ্ট জনপ্রিয়, কিন্তু তার তুলনায় উত্তরাখণ্ড এত জনপ্রিয় নয় এবং এই কাণ্ড সম্পর্কে মানুষের মনে বিভিন্ন ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন মাতা সীতা পাতালে প্রবেশের পরই রামায়ণের সমাপ্তি ঘটেছে, কিন্তু এটা সত্যি নয়। ধীরে ধীরে শ্রীরামের বংশ অর্থাৎ রঘুবংশের বিনাশ গঠিত হচ্ছিল। শ্রীরামের অন্তর্ধানের আগে তিনি তার ভাইয়ের পুত্রদের মাঝে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভরতের দুই পুত্র ছিল পুষ্পক এবং তক্ষক, লক্ষ্মণের পুত্র ছিল চিত্রাঙ্গদ এবং চিত্রকেতু, শত্রুঘ্নের পুত্র ছিল সুবাহু এবং সুরসেন। ভরতকে অযোধ্যার রাজা করে, দক্ষিণ কুশল প্রদেশের রাজা করে অর্থাৎ ছত্তিশগড়ে কুশ এবং উত্তর কুশাল প্রদেশে লবের অভিষেক করা হয়। ঐতিহাসিক তথ্য অনুসারে লবকুটি স্থাপন করেছিলেন, যা বর্তমান পাকিস্তানের লাহোর, এবং এখানে একটি দুর্গে লবের একটি মন্দির রয়েছে। লবকুড়িকে লবের কুড়ি নামে গৃহীত করা হতো। রাজা লব থেকে পরবর্তীতে রাঘব পুত্রদের উৎপত্তি হয়। তাদের মধ্যে গৃহশিকর বংশ অন্তর্ভুক্ত ছিল এবং অন্যদিকে এই রাজপুত্রদের আরেকটি শাখা ছিল শশদিয়া। এখন আমরা আসি সেই তত্ত্বে যেখানে লব হচ্ছে শ্রীরামের বংশধর, হয়তো আজও জীবিত। বলা হয় যে তার বংশধর পরিবার জয়পুরের এক রাজ পরিবারে বসবাস করছে। স্বাধীনতার পর আমাদের দেশে রাজতন্ত্রের অবসান ঘটেছে এবং এর পরেও অনেক রাজপরিবার রয়েছে যারা এখনো একই গর্ব এবং আবেগ নিয়ে বসবাস করছে। মানুষ এখনো তাদের রাজা হিসাবে বিবেচনা করে। জয়পুরের মহারানী পদ্মিনী দেবী একটি টিভি সেন্টারে সাক্ষাৎকারে বলেছিলেন তার স্বামী অর্থাৎ জয়পুরের প্রাক্তন মহারাজ ভবানী সিং শ্রীরামের পুত্র কুশের 309তম বংশধর। ভবানী দেবী এবং পদ্মিনী সিংয়ের একমাত্র কন্যার নাম দিয়া কুমারী এবং দিয়া কুমারীর এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। দিয়ার ছেলে পদ্মনাভা এবং লক্ষ্যরায় 11 বছর বয়সে এই রাজশাসন সামলেছিলেন। রিয়ার পিতা ভবানী সিংয়ের কোনো পুত্র ছিল না, যে কারণে 2002 সালে তিনি তার মেয়ে দিয়ার পুত্রকে দত্তক নেন। ভবানী সিংয়ের মৃত্যুর পর 2011 সালে পদ্মনাভা সিংকে মুকুট দেওয়া হয়। 2013 সালে লক্ষ্মণ রায় সিংহাসনে বসেন। এই রাজপরিবারের জীবন গৌরব এবং আরামে ভরপুর। এখানের রাজা হলেন পদ্মনাভা সিং, যিনি তার বিলাসবহুল জীবনের জন্য পরিচিত। রাজা পদ্মনাভা সিং একজন মডেল, পলো খেলোয়াড় এবং ভ্রমণকারী। 2011 সালে এই রাজপরিবারের সম্পত্তি ছিল প্রায় 44 আরব অর্থাৎ 4400 কোটি টাকার বেশি। মহারানী পদ্মাবতীকে বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেখা যায় এবং তার পরিবারকেও রাজস্থানে অতি সম্মানের সঙ্গে দেখা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এরা কি সত্যই শ্রীরামের বংশধর? এ নিয়ে অনেক ধরনের বিতর্ক উঠেছে, হয়েছে মামলা। তারা বলেছেন যে তাদের বংশ শ্রীরামের বংশ, তারা কুশওয়া বা কুশুয়া গোষ্ঠীর বংশধর। এই সপক্ষে তাদের কাছে প্রমাণও রয়েছে। এবার আপনাদের মনে হতে পারে কুশুয়া কারা? বন্ধুরা, একটু আগেই বলেছি যে এটা মনে করা হয় যে শ্রীরাম এবং দেবী সীতার যমজ পুত্রদের মধ্যে একজন কুশের মাধ্যমে এই কুশুয়া রাজবংশের উৎপত্তি হয়েছে, কিন্তু এখনো অনেক বিতর্কে রয়ে গেছে। তারা কি সত্যি শ্রীরামের বংশধর নাকি অন্য কিছু, সেটা আজও প্রমাণিত হয়নি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তারা কি ত্রেতা যুগে শ্রীরামের বংশধর? কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।